বন্ধুরা তোমরা অনেকেই বলো দাদা আমরা তো নতুন পেজে কাজ করছি, নতুন প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইলে কাজ করছি, তাও আমাদের কেন রিচ ডাউন যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের নিজের ভুল বশত নিজেদের ভুলের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, তোমরা যদি প্রোফাইলে কাজ করো সেক্ষেত্রে অনেকটা হয় না, প্রোফাইলে মানে জিরো থেকে পেজে কাজ করলে জিরো থেকে শুরু করতে হবে তোমাকে, একদম জিরো ফলোয়ার। আর প্রোফাইলে কাজ করলে প্রফেশনাল মোডে অন করে দিলি তোমার আগে যা ফলোয়ার ছিল বা আশেপাশে সবাই কিন্তু তোমার ভিডিওগুলো দেখতে পাবে, মানে আশেপাশে যেসব আইডি গুলো আছে তোমার গ্রামের আশেপাশে প্রোফাইলে কাজ করলে। তাও তোমরা অনেকে বলো দাদা আমাদের শুধু যত ফলোয়ার আছে প্রোফাইলে যারা কাজ করছো যত ফলোয়ার আছে তারাই শুধু দেখছে, বাইরে অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাচ্ছে না ভিডিও, সেটাও কিছু তোমরা ভুল করছো। আর যারা পেজে কাজ করছো এটা কিন্তু আমার খুবই খারাপ লাগে। আমাদের ইউটিউবে কাজ করলে কি হয়, নতুন চ্যানেলকে ইউটিউব বেশি বেশি বুস্ট করে ইউটিউব অ্যালগরিদম, কিন্তু ফেসবুক পেজ এটা করে না। পেজের ক্ষেত্রে তোমাকে জিরো ফলোয়ার থেকে শুরু করতে হবে এবং অনেক দিন তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, ভালো ভালো ভিডিও দিতে হবে। তার মধ্যে তুমি যদি কিছু ভুল করে বসো তাহলে কিন্তু আর পেজটা তোমাদের বড়ই হবে না, একদমই ফলোয়ার বাড়বে না। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে, যেটা বললাম, নতুন পেজে কাজ করলে কেন যে ফেসবুক অ্যালগরিদম আমাদের ভিডিওগুলো বেশি বেশি ইমপ্রেশন পাঠায় না আমি নিজেই বুঝি না। কিন্তু ইউটিউবে কাজ করলে এটা হয় না। ইউটিউবে নতুন ভাবে তুমি একটা চ্যানেল খুলে কাজ করে দেখো, প্রচুর প্রচুর ইমপ্রেশন পাঠাবে, প্রচুর ভিউজ আসবে। তোমাদেরকে আমি পেজটা দেখাচ্ছি, আমার পেজটা দেখো কদিন আগে ক্রিয়েট করছি না করছি সব আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। দেখো সাইডে দেখো মোর স্ক্রিনে চলে এসেছি, আমি এটা ফেসবুকে কাজ করছি এখন নতুন ভাবে, ঠিক আছে। দেখো আমি আমার এখানে লোগোতে প্রেস করে প্রোফাইলে চলে এলাম। তারপরে এখান থেকে আমি ধরো একটু উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে আমি অ্যাবাউট সেকশনে চলে এলাম। অ্যাবাউট সেকশনে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ কত তারিখে আমি ক্রিয়েট করেছি, জুলাইয়ের 7 তারিখে দেখতে পাচ্ছ পেজটা কিন্তু আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা আগস্ট মাস, দেখতে পাচ্ছ 2 মাসে কিন্তু আমার রিচ এখন মোটামুটি ভালোই আছে। আমি রেগুলার কাজ করছি, একটু ভুল করিনি। যে ভুলগুলো আজকে তোমাদেরকে বলবো, দেখো আমি যদি সি ড্যাশবোর্ডে চলে আসি, এখানে দেখো রিচ আস্তে আস্তে কিন্তু ভালোই বাড়ছে। 25টা মতো কিন্তু 28 দিনে ফলোয়ার পেয়ে গেছি, আস্তে আস্তে রিচ কিন্তু মোটামুটি বাড়ছে, ঠিক আছে। আমার ভিডিওগুলোতে সেরকম ভিউজ আসে না, তোমার দেখাচ্ছি। দেখো এখানে ভিডিও সেকশনে যদি চলে আসি না, ভিডিওতে দেখো এখানে 14টা 21টা 28টা, দেখো 33টা 19টা 15টা 16টা, বেশি ভিউজ আসে না। কিন্তু আমি রেগুলার ধৈর্য ধরে কাজ করছি, সেখানে কিন্তু আস্তে আস্তে পেজটা কিন্তু আমার বুস্ট হচ্ছে। আর তোমরা যারা প্রোফাইলে কাজ করো তোমরা বলো দাদা আমাদের যত ফলোয়ার আছে তারাই শুধু ভিডিও দেখছে, তাছাড়া কেউ আদার্স অডিয়েন্সের কাছে ফেসবুক অ্যালগরিদম পাঠাচ্ছে না কেন, সেটা তো চলো সেটাই আমি তোমাদেরকে বলছি। সেটা তোমাদের কিছু নিজের ভুলের কারণে। তো 1 নম্বর ভুল কি, তোমরা নিজের ভিডিওগুলি প্লে করে করে দেখছো, প্লে করতে না চাইলেও প্রোফাইলে তোমরা যখনই তোমার প্রোফাইলে চলে যাচ্ছ বা ফেসবুকটা ওপেন করছো তোমাদের আমি ডিটেলসে দেখা, শুধু বললে বুঝতে পারবে না। আমি ভাবলাম বললে তোমাদেরকে ভালোভাবে বুঝাবো, কিন্তু না, এভাবে হবে না, একদম স্কিপ করো না। দেখো আমি এখানে আবার স্ক্রিনে চলে এসেছি, ফেসবুকে চলে এলাম। আসার পরই তোমরা কি করো, তোমরা এই প্রোফাইলে চলে যাও, ঠিক আছে। এই প্রোফাইলে আসার পরে উপর দিয়ে স্ক্রল করো, আর তখনই কিন্তু তোমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায়। আমার ভিডিও প্লে হচ্ছে, কোনো ভিডিও কিন্তু প্লে হবে না। নিজেদের ভিডিও নিজে দেখলে বা কোনো ভুলবশত যদি প্লে হয়ে যায় তোমার অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু ওটা স্প্যাম ধরে নেবে। ভিডিওটা ফেসবুক অ্যালগরিদম নতুন দর্শকের কাছে কিন্তু পাঠাবে না, মানে ফ্রিজ করে দেবে তোমার পেজটাকে। সেরকম নিজের ভিডিও ইউটিউবে কাজ করবে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে নিজের আইডি থেকে নিজের ভিডিও প্লে করে করে দেখবেন। তোমরা বলবে দাদা আমরা তো দেখি না, এখানে আমরা এই নোটিফিকেশনে আসি, এই নোটিফিকেশনে আসার পরই যখনই আমরা কমেন্টে রিপ্লাই দিতে চাই এখান থেকে আমরা যখনই কমেন্টে রিপ্লাই দিতে যাই আমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায়। আমার তো হচ্ছে না, বুঝতে পারলে। এবার আমি যত খুশি এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে পারবো। একটা সেটিং অন করে রাখো, ফেসবুকে কোনো ভিডিও তোমাদের প্লে হবে, এর ফলে তোমাদের অনেক ডাটাও বেঁচে যাবে। দেখো এখানে আমি যদি ভিডিও সেকশনে আসি, দেখো কোনো ভিডিও প্লে হচ্ছে না, এতে করে ডাটাও বেঁচে যাবে এবং আমার ভিডিওগুলো আমরা প্লে করবো না ভুলবশত, যার ফলে রিচটা ভালো থাকবে। সেই জন্য তোমরা কি করবে, দেখো দেখতে পাচ্ছ উপরে এখানে 3 ডট বা 3 লাইন আছে না, এই অপশনে প্রেস করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটিং প্রাইভেসি গুলো আছে। এই সেটিং প্রাইভেসি আসার পরই ওকে আবার সেটিং অপশনে প্রেস করবে, একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাচ্ছ এখানে মিডিয়া বলে একটা অপশন পেয়ে যাবে। তোমরা এই মিডিয়াতে আসার পরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেভার অটো প্লে ভিডিও, এটা তোমরা সিলেক্ট করে দেবে, তাহলে কোনো ভিডিও আর প্লে হবে না। তোমাদের হয়তো উপরকার এটা বা এটা ঠিক চিহ্ন থাকবে, তোমরা এই নিচে কার্ডটা করে দেবে। যতক্ষণ না তুমি ভিডিও প্লে করছো ততক্ষণ কোনো ভিডিও কিন্তু তোমাদের প্লে হবে না। তো এই সেটিংটা করে নাও। এরপরে তোমরা 2য় নম্বর যে ভুলটা করো, অনেক ফেসবুক বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখো ইউটিউবে, দিয়ে অনেক এখানে ফলো আর ফলো টু ফলো, ঠিক আছে, ফলো টু ফলো গ্রুপে তোমরা এখানে কিন্তু জয়েন্ট হয়ে যাও, প্রচুর গ্রুপে জয়েন্ট হয়ে যাও, এখান থেকে অনেক রকম পোস্ট করো। ভাই এসব করে কিচ্ছু হবে না, ভালো ভালো কন্টেন্ট দাও। যারা সাকসেস পেয়ে গেছে, প্রচুর প্রচুর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ভিউস আনছে, তারা কিন্তু এইসব করে বেড়ায় নাই, তারা ভালো কন্টেন্ট দিয়েছে, দর্শক তাদের ভিডিও পছন্দ করেছে তবেই ভিডিও দেখছে। এইসব ভাবে যদি ফলোয়ার বাড়াও, তোমার ভিডিওগুলো প্লে করবে, একটা কমেন্ট করে চলে যাবে, সে বুঝাতে চাইবে যে তোমার ভিডিও দেখেছে, তুমিও তাই সেম করবে। এইভাবে কখনোই তোমরা করবে না। আর একটা ভুল, এটা তো 100% ফেসবুক ক্রিয়েটার করে, সেটা কি করে, অনেক বড় বড় ইউটিউবাররা কি বলে যে গাদা ভিডিওর মধ্যে কমেন্ট করো। প্রতিদিন তোমরা ফেসবুকে অনেক অনেক ভিডিও দেখো এবং ওই ভিডিওগুলোতে একটা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো, তাহলে তোমরা তোমার ওই অডিয়েন্স গুলো তোমার কমেন্টের মাধ্যমে তোমার পেজে গিয়ে তোমার ভিডিওগুলো দেখবে। হ্যাঁ সত্যি কথাই, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, গঠনমূলক কমেন্ট করো। এই ফলো টু ফলো, যে আমি তুমি আমার চ্যানেলে ঘুরে এসে দেওয়া রইলো, একে অপরকে সাপোর্ট করো, এইসব করলে হবে না। সবাই বুঝে ফেলবে তুমি সাপোর্ট সব করতে এসেছো, ফলো টু ফলো করতে এসেছো, তোমাকে সাপোর্ট করবে না।
কিন্তু আরেকটা ভুল যেটা বললাম, তুমি গাদা গাদা ভিডিও দেখো কিন্তু ভিডিওটা ফুল দেখো, যেই ভিডিওটা দেখবে ফুল দেখে কমেন্ট করে আসবে। ওই একটা ভিডিও প্লে করে কমেন্ট করে দিয়ে ব্যাক দিয়ে দিলে ওটা ওই কমেন্টটা তোমার যতই ভালো কমেন্ট হোক স্প্যাম ধরে নেবে। ফেসবুক অ্যালগরিদম তোমার পেজটাকে প্রোফাইলটাকে ফ্রিজ করে দেবে। সেই জন্য দরকার পড়লে তুমি রিলস ভিডিও দেখো, রিলস ভিডিও ছোট ছোট হয়, রিলস ভিডিওটা পুরো দেখবে, কমেন্ট করবে। আবার একটা অন্যতে যাবে তোমার ক্যাটাগরিতে, তুমি গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় গেমিং ক্যাটাগরি পেজে প্রোফাইলে গিয়ে ওই ভিডিওতে তোমরা কমেন্ট করবে সুন্দর গঠনমূলক, যেন ওই কমেন্টের মাধ্যমে তোমার কাছে আসে। এই ফলো টু ফলো সব করবে না, ওগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। আর যেটা বলছি, কোনো ভিডিওতে কমেন্ট করলে ঠিক আছে ভিডিওটা ফুল দেখবে, ফুল না দেখে তুমি 10টা ভিডিও দেখলে কমেন্ট করলে বেরিয়ে চলে এলে, কমেন্ট করলে বেরিয়ে চলে এলে, যতই ভালো কমেন্ট হোক না কেন তোমার পেজটাকে ফ্রিজের মধ্যে ফেলে দেবে, জীবনে নট রিকমেন্ডেশন করে দেবে, মনিটাইজেশন কিন্তু পাবে না, ভিউজই আসবে না ভিডিওর মধ্যে। তাই বন্ধুরা এই ভুলগুলো করো না, এই ভুলগুলো না করলেই তোমরা কিন্তু আস্তে আস্তে সাকসেস পেয়ে যাবে। আমি এই ভুলগুলো করছি না বলি, দেখতে পাচ্ছ তো ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, কিন্তু রিচ কত সুন্দর, রিচ কিন্তু বাড়ছে। ফেসবুক অ্যালগরিদমের কাছে তোমাকে ভালো হিসাবে থাকতে হবে, নেগেটিভ যদি প্রভাব ফেলে দাও, একবার যদি ফেসবুক অ্যালগরিদম বুঝে যায় যে তুমি স্প্যাম করছো, তাহলে কিন্তু তোমার দিকে মুখ ফিরিয়ে নেবে, তোমার পেজটা প্রোফাইলটাকে রিচ পাঠাবে না, নতুন নতুন দর্শকের কাছে যাবে না। প্রোফাইলে কাজ করলে যত তোমার ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডরাই শুধু ভিডিও দেখবে, তাছাড়া কিন্তু আদার্স অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবে না, যার ফলে ভাইরালও হবে না, লেবু ঢঙ্কা। বুঝতে পারলে? তাই বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করছি। এই ভুলগুলো না করে কাজ করো, আমি যেভাবে করছি দেখো, আস্তে আস্তে সাকসেস পাবে। আর প্রতিদিন এই পেজে তোমরা এই প্রতিদিন ভিডিও দেখতে পাবে কিভাবে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করবে, এ টু জেড রিলস ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয়, সঠিক নিয়মে কিভাবে ফলোয়ার বাড়াতে হয়, ওয়াচ টাইম কিভাবে বাড়াতে হয়, সঠিক নিয়মগুলো আমি দেখাবো, কি ভুল করা যাবে না যাবে সব ভিডিও পাবে। চলো এখানে ভিডিও শেষ করছি। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না। তো চলো টাটা, বাই বাই।